ষষ্ঠ প্রশ্ন, আপনি মুয়াত্তা মালিকের 11 রাকাত তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চেইন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন, নিজ হাতে বানানো স্লাইডে ইমাম হাজার আসকালানির যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন এবং দীর্ঘ প্রায় 2.5 মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন, এটা পুরোটাই কি আপনার বাটপারি ও ধূর্ততা নয়? লজ্জা করে না একজন শিক্ষিত মানুষকে এমন প্রতারণা করতে? আলেম সমাজকে পচানোর নিয়তে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমোরি লোড করাও ভালো। আমি আপনাকে কেয়ামত পর্যন্ত টাইম দিলাম, আবারও বলছি, আহলে হাদিসের শায়েখ বনে যাওয়া হে ব্রাদার, কেয়ামত পর্যন্ত টাইম দিলাম। সিলসিলাতুজ যাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালিক আন মুহাম্মদ বিন ইউসুফ আনি সাইব বিন ইয়াজিদ সনদটার কথা কোথায় উল্লেখ আছে পারলে বের করে দেখাবেন। এই কিতাবের লাইন বাই লাইন ফার্স্ট টু লাস্ট আমার পড়া আছে। পুরো কিতাবে আছে কি আর আপনি দেখাচ্ছেন কি? নাকি একটার উপর আরেকটাকে কিয়াস করে চালিয়ে দিলেন? এই কিয়াস করার অধিকার আপনাকে কে দিয়েছে? এখানে আদৌ কিয়াস চলে? যেখানে চলে সেখানেই তো আপনারা আহলে হাদিস গোষ্ঠী কিয়াস মানেন না। আর এখানে এসে কিয়াস করে শাস্ত্রকে নিজের স্বার্থে ধান্দায় ব্যবহার করতে চাচ্ছেন। শাস্ত্র বিকৃত করার সবককে ব্রাহ্মণদের সোহবত থেকে শিখেছেন নাকি? যে একদল যেভাবে ধর্ম বিকৃত করে আপনারা এখন শাস্ত্র বিকৃত করবেন? ছি, লজ্জা থাকা উচিত। কিতাবের নামেই লেখা আছে, ন্যূনতম আরবি পড়তে পারলেও তো এটা নজরে আসা উচিত ছিল। অবশ্য স্লাইডে থাকা ছবিতেই বড় করে লেখা ইবনে হাজারকে যে বারবার ইমাম হাজার বলে, তার থেকে আর কি বা আশা করা যেতে পারে? আমি শুনিয়ে দিচ্ছি, বইয়ের নামের অংশ হিসাবেই লেখা আছে সিলসিলাতুজ যাহাব। আপনার মতো জাহাব না, সিলসিলাতুজ যাহাব না, এটা তো উচ্চারণটাও শুদ্ধ করে করা যায়। সিলসিলাতুজ যাহাব ফিমা রাওয়াহুল ইমাম আশ-শাফিঈ আন মালিক আন নাফি আন ইবনে ওমর। হ্যাঁ, আমি বলছি না যে আপনি মাদ্রাসায় পড়েন নাই সুতরাং মাদ্রাসার মানুষদের মতো উচ্চারণ করা লাগবে, কিন্তু আপনি তো দেখেছি জুম্মার খুতবা দেন, নামাজের ইমামতি করেন, আপনি সুন্দর কেরাত পড়েন জাতির সামনে। তো উচ্চারণ যদি এই পর্যায়ে হয় তাহলে বিষয়টা তো হাস্যকর ব্যাপার। তো আপনার পেছনে যারা নামাজ পড়ে এদের নামাজ কি হবে? আর আপনি বিতর্ক করতে আসেন, ভালো কথা। আপনার নামাজ যদি না হয় তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবেন কিয়ামতের দিন? প্রথম প্রশ্নই তো হবে নামাজ নিয়ে। তো যেটা বলছিলাম, তো এই যে পুরো কিতাব ইমাম হাজার, বা আপনার ভাষায় বললে ইমাম হাজার আর আমরা বললে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা এই সিলসিলাতুজ যাহাব, এই কিতাবের মধ্যে একটা মাত্র সনদের হাদিস নিয়ে তিনি আলোচনা করেছেন। এই সনদকে আসাহুল আসানিদ হওয়ার বিষয়টা কে অস্বীকার করেছে? আমি করেছি, অথবা ইতিপূর্বে আমাদের ঘরানার কেউ করেছে? কিন্তু এই সনদের উপর কিয়াস করে অন্য একটি সনদ যেটা আপনার স্বার্থের সাথে মিলেছে, বেশ ওটাকেও গোল্ডেন চেইন বলে চালিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? 7 নম্বর প্রশ্ন, শরহে নুখবার কিতাবের স্লাইড দিয়েও জাতিকে কি মেসেজ দিলেন? আবার এর দুটো লাইনকে মার্ক করে মূর্খ ফ্যান ফলোয়ারদের কি বোঝাতে চাইলেন? এই 2 লাইন তো দূরের কথা, পুরো কিতাবের কোথায় আপনার সনদকে গোল্ডেন চেইন বলা হয়েছে? মার্ক করা 2 লাইনেও তো মালিক আন নাফি আন ইবনে ওমর সনদের আলোচনায় এসেছে, যেটা ইতিপূর্বে সেই ইবনে হাজার আসকালানির কিতাবেও এসেছে। তো এই সনদ নিয়ে তো আলাপ না। বাইম মাছের মতো প্রসঙ্গ ছেড়ে অপ্রসঙ্গে ছোটাছুটি করেন কি নিজেকে বড় বিদ্বান জাহের করার জন্য? আমি আমার ভিডিওতে এই প্রশ্নটাই ছুড়েছিলাম যে আপনার উল্লেখ করা সনদকে, আবারও বলছি, আপনি তারাবিহের পক্ষে যে সনদ উল্লেখ করেছেন সেটাকে আপনার আগে ইতিহাসে কোন ইমাম গোল্ডেন চেইন বলেছে? এর কি কোনো প্রমাণ আছে? চাইলাম কি আর দিলেন কি? আব্বাস আর গাবগাছের পার্থক্য না বুঝলে তো মস্তিষ্কে চিকিৎসা করানো উচিত। আপনি ভিডিওতে স্পষ্ট বলেছেন মুয়াত্তা মালিকের এই সনদ, মানে আমি হুবহু আপনাকে কোট করছি, মুয়াত্তা মালিকের এই সনদ আমি মুকাল্লিদদের চেয়েছিলাম, আলী হাসান ওসামা ভাইকে চেয়েছিলাম, সিলসিলাতুজ যাহাব এই সনদ যেটাকে মুহাদ্দিসরা খাসভাবে হুকুম প্রয়োগ করেছে। ভাইরে ভাই, কোন মুহাদ্দিস আপনার উল্লেখ করা সনদকে খাসভাবে সিলসিলাতুজ যাহাব বলেছে? আহলে হাদিস হলেই কি খালি মিথ্যা কথা বলা লাগে?